পরীক্ষিত আমল, শক্তিশালী আমল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত দামি আমল, শক্তিশালী আমল। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সকাল এবং সন্ধ্যায় অথবা ফজর এবং মাগরিবের পরে অথবা তাহাজ্জুদ নামাজের পরে একটি জিকির করলে আল্লাহ তাআলার আরশে আজিমে এই জিকিরটি পৌঁছে যাবে, আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকবে এবং তার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকে যতক্ষণ না পর্যন্ত তার দোয়াকে কবুল করা হয়। ততক্ষণ পর্যন্ত কাঁদতে থাকেন আর দোয়া করতেই থাকেন আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার আরশে আজিমের নিকট একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। যখন কোনো বান্দা অথবা বান্দি দুনিয়ার মধ্যে বসে মুহাব্বতের সাথে, একনিষ্ঠতার সাথে এই জিকিরটি পাঠ করে, সঙ্গে সঙ্গে এই জিকির এত দামি জিকির যে মহান আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে এই জিকিরের আওয়াজ ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে। তখন মহান রব আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে ওই খুঁটিকে জিজ্ঞাসা করেন, ও খুঁটি, তুমি কেন কাঁপতেছ? খুঁটি বলে, হে আমার রব, হে আল্লাহ, আপনার একজন বান্দা অথবা আপনার একজন বান্দি দুনিয়ায় বসে, দুনিয়ার মধ্যে বসে বসে মোহাব্বতের সাথে এই জিকিরটি পাঠ করেছে, ঈমানের সাথে এই জিকিরটি পাঠ করেছে, যার কারণে আমি কাঁপতেছি। আল্লাহ তাআলা মহান রব সঙ্গে সঙ্গে ওই খুঁটিকে বলেন, ও খুঁটি, তুমি তোমার কাফা বন্ধ করে দাও। তখন আরশে আজিমের খুঁটি সে বলে, হে আল্লাহ, আমি আমার কাফা বন্ধ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। বেহেশতের পথের প্রিয় দর্শক, যতক্ষণ পর্যন্ত তার দোয়াকে কবুল করা না হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে আল্লাহ তাআলার আরশে আজিমের খুঁটি কাঁপতে থাকে, দুলতে থাকে আর দোয়া করতেই থাকে। প্রিয় দর্শক, এই জিকিরটি হলো সর্বশ্রেষ্ঠ জিকির, সর্বোত্তম জিকির। সুবহানাল্লাহ। যে জিকির পাঠ করলে আসমানের সমস্ত রহমতের দরজা খুলে যায়, আল্লাহ তাআলার দয়ার দরজা খুলে যায়। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, হে পরওয়ারদিগার, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনার জিকির করব, আমি আপনাকে স্মরণ করতে পারবো। হে আমার রব, আমাকে শিখিয়ে দিন। তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে এই জিকিরটি শিখিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে ইরশাদ করেছেন, 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হলেও অপর পাল্লায় যদি এই জিকিরটি রেখে দেওয়া হয় তাহলেও এই জিকিরের পাল্লাটি সবচেয়ে বেশি ভারী হবে, উত্তম হবে। সুবহানাল্লাহ।
এই জিকিরটি পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে, দোয়া করা হলে মহান রব আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূর্ণ করে দেন। কোনো দোয়া করা হলে অবশ্যই তার দোয়াকে কবুল করে নেন। বেহেশতের পথের প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে অভাব অনটনের মধ্যে পড়ে আছেন, অনেক কষ্ট হচ্ছে, অনেক ঋণগ্রস্ত, আপনি কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারতেছেন না। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এই জিকির আমলটি আপনি করুন বিশ্বাস রেখে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, দোয়া করেন। আপনার ঋণের পরিমাণ যত পাহাড় পরিমাণ হয়ে থাকুক না কেন, মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করবেন ইনশাআল্লাহ। বেহেশতের পথের প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনার পেরেশানি, সকল অভাব, সকল দুঃখ কষ্ট, হতাশা আল্লাহ তাআলা দূর করে দিবেন। চতুর্দিক থেকে নিয়ামত রিজিকের ব্যবস্থা করে দিবেন। যেদিকে যাবেন সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ। এছাড়াও এই জিকিরের আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন বেশি বেশি করে, মন প্রাণ উজাড় করে। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে নেককার সলিহিন সন্তান দান করবেন। সন্তানের প্রয়োজন হলে, যে সন্তান আপনার জন্য দুনিয়াতে আখিরাতেও কল্যাণকর হবে, মঙ্গল হবে, সুবহানাল্লাহ। বেহেশতের পথের প্রিয় দর্শক, দোয়াই হচ্ছে সকল কিছুর মূল। আপনি অবশ্যই বেশি বেশি দোয়া করবেন। প্রিয় দর্শক, আপনি জিকির আমলটি করে আল্লাহ তাআলার কাছে যত নেক দোয়াই করুন না কেন, যত ভালো দোয়াই করুন না কেন, যদি হারাম খান কবুল হবে না, আর যদি হালাল খান আল্লাহ তাআলা মহান রব অবশ্যই তা কবুল করবেন। কারণ হারাম বক্ষণকারীর দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করে না। মনে রাখবেন, দোয়া করলে আল্লাহ খুশি হয়, দোয়া না করলে আল্লাহ তাআলা রাগ করেন। আর কোনো কিছু চাইলে মহান রব আল্লাহ অনেক বেশি খুশি হন, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে আমি গুনাহগার স্পষ্টভাবে বলে দেব ইনশাআল্লাহ। সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ, তাহলে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এমন একটি সময় আছে যেই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন, বান্দার জন্য সকল নেয়ামত নিয়ে চলে আসেন। প্রথম আসমানে রহমত নিয়ে চলে আসেন। আল্লাহ তাআলা এইভাবে বান্দাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দা, কেউ কি আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে? আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ, যৌবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। কেউ কি আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। কেউ কি আছো আমার বান্দা বান্দিরা রে ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ রজ্জাক, রিজিক দাতা, আমি আল্লাহ মহান রব তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। কেউ কি আছো যার সন্তানাদি নাই, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে নেককার সলিহিন সন্তান দান করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দাদেরকে এইভাবে নাম ধরে ধরে ফজরের পর্যন্ত ডাকতে থাকেন আর বলতে থাকেন। আর সেই সময়টি হলো রাতের শেষ তৃতীয়াংশে, যেমন ধরুন রাত 2টার সময় অথবা রাত 3টার সময়। এই সময়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যদি এই জিকির আমলটি, সর্বোত্তম জিকির আমলটি করতে পারেন, আপনার আমার কপাল, ভাগ্য খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলার কাছে তাই পাবেন, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কখনো খালি হাতে ফিরিয়ে দিবেন না, বিশ্বাস করুন
ইনশাআল্লাহ বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করতে না পারেন, তবে ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায়, তাহলে কি করবেন? তাহলে ফজরের নামাজের পরে আমলটি করবেন। তারপরও যদি এই আমলটি করতে না পারেন, তাহলে হতাশ হবেন না। আপনারা মাগরিবের নামাজের পরেও করতে পারবেন। এই আমলটি করুন। তাহাজ্জুদ নামাজের পরে কিভাবে আমলটি করবেন, অথবা ফজরের নামাজের পরে কিভাবে আমলটি করবেন, অথবা মাগরিবের নামাজের পরে এই আমলটি কিভাবে করবেন, এবং সন্ধ্যায় এই আমলটি কিভাবে করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দেব। আপনি যদি তাহাজ্জুদ নামাজের সময়, তাহাজ্জুদ নামাজের পরে এই ফজিলতপূর্ণ শক্তিশালী এই সর্বোত্তম জিকির আমলটি আপনারা করতে পারেন, সবচেয়ে বেশি উত্তম হবে, ভালো হবে। এই জন্য চেষ্টা করবেন করার জন্য। প্রিয় দর্শক, তাহাজ্জুদ নামাজের পরে আমলটি করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করবেন। আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করেন, তাহলে নিয়মটি ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে আপনি ঘুম থেকে উঠে আপনি মেসওয়াক করবেন। রাত 2টার সময় অথবা রাত 3টার দিকে ঘুম থেকে উঠবেন। কষ্ট করে উঠবেন, যতই কষ্ট হোক চেষ্টা করবেন, কারণ এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে বান্দার জন্য সকল রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে, সকল নিয়ামত নিয়ে চলে আসেন প্রথম আসমানে। আল্লাহ তাআলা বান্দাকে এইভাবে ডাকতে থাকেন ভোর পর্যন্ত, ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করবেন রাত 2টার সময় অথবা রাত 3টার সময় ঘুম থেকে উঠার। প্রিয় দর্শক, ঘুম থেকে উঠে কি করবেন? প্রথমত শুনুন, ঘুম থেকে উঠে প্রথমে মেসওয়াক করবেন। যদি মেসওয়াক না থাকে, তাহলে অবশ্যই আপনি ব্রাশ করবেন। তবে মেসওয়াক করা হচ্ছে উত্তম, এটা নবীজির সুন্নাহ, মনে রাখবেন। অতঃপর উত্তম রূপে অজু করবেন। অজুর পূর্বে একটি বিষয় অবশ্যই আপনারা খেয়াল রাখতে হবে, যেন প্রতিটি পশমের গোড়ায় পানি পৌঁছে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, লক্ষ্য করবেন, সেটা হলো নিয়ত করা। অজুর পূর্বে নিয়ত না করলে অজু সহিশুদ্ধ হয় না, অজু পরিপূর্ণ হয় না। এজন্য অবশ্যই অজুর পূর্বে নিয়ত করবেন। আপনি যদি অজুর দোয়া না পারেন, তাহলে মনে মনে নিয়ত করবেন। বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য অজু করতেছি, এটাই নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাঠ করে, অথবা শুধুমাত্র বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন আল্লাহর নামে। উত্তমভাবে অজু করবেন। অজু করার শেষে ডান হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে ইশারা করে মোহাব্বতের সাথে, দৃঢ় ইয়াকিনের সাথে একবার আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। সবাই পারবেন, একেবারে সহজ। এভাবে অজুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। কালিমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। সুবহানাল্লাহ। আপনার যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবেন। অতঃপর প্রিয় দর্শক, অজু শেষ করে কালিমায়ে শাহাদাত পাঠ করে আপনি কি করবেন? পবিত্র স্থানে, পবিত্র জায়গায় গিয়ে জায়নামাজ বা একটি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় বিছিয়ে দিবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, সেখানে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। আল্লাহকে খুশি করার জন্য নিয়ত করবেন। এভাবে শুনুন, নিয়তটি মনোযোগ দিয়ে শুনুন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়েই নামাজ আদায় করতে পারবেন, নির্দিষ্ট কোনো সূরা নেই। তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে পড়া উত্তম। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়তেন। আপনি তাহাজ্জুদ নামাজ 8 রাকাত অথবা সর্বোচ্চ 12 রাকাত আদায় করার চেষ্টা করবেন। 2 রাকাত করে 2 রাকাত করে।
নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, একেবারে সহজ। অন্যান্য সময় যে নিয়মে আপনি নফল নামাজ পড়েন সেই নিয়মে আপনি 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়বেন। যদি আপনার সম্ভব হয় 12 রাকাত পড়া আপনি পড়ুন, আর যদি সম্ভব না হয় কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত পড়ুন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, তাহাজ্জুদ নামাজ শেষ করে তাহাজ্জুদ নামাজ আদায় করে সেই পবিত্র স্থানে বসে মনোযোগ সহকারে আমলটি করবেন। এই সর্বোত্তম জিকিরের আমলটি করবেন। প্রথমে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, মোহাব্বতের সাথে পাঠ করবেন। যদি সম্ভব না হয় তাহলে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরুদ শরীফটি আপনারা পাঠ করবেন কয়েকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তারপর একটি ছোট্ট ইস্তিগফার পাঠ করবেন, সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় দর্শক, তারপরে আপনারা দোয়া ইউনুস পড়বেন মোহাব্বতের সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপর একটি দোয়া পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসে এসেছে এই ছোট্ট দোয়াটি 70টি রোগের মহা ঔষধ। এরপর সে জিকিরটি পড়বেন, যে জিকির একবার পাঠ করলে, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পাঠ করলে, ঈমানের সাথে পাঠ করলে মহান আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় এবং তার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকে, মাগফিরাত করতে থাকে, ক্ষমা চাইতে থাকে। সুবহানাল্লাহ। আর সে জিকিরটি হলো, আপনারা পারবেন, একেবারে সহজ, অত্যন্ত দামি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটি আপনি ওই সময় 100 বার পাঠ করবেন। কতবার পাঠ করবেন? 100 বার পাঠ করবেন। তারপরে আবার একবার দুরুদে ইব্রাহিম শেষে পাঠ করবেন মোহাব্বতের সাথে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে খাঁটি মনে তারপর দোয়া করবেন। যদি তাহাজ্জুদ নামাজের সময় আমলটি করতে না পারেন তাহলে কি করবেন? ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায় তাহলে ফজরের নামাজের পরে এই নিয়মে আমলটি করার চেষ্টা করবেন। তারপরেও যদি আপনি আমলটি করতে না পারেন তাহলে মাগরিবের নামাজের পরে হলেও এই নিয়মে আমলটি করার চেষ্টা করবেন। প্রতিদিন একবার হলেও এই সর্বোত্তম জিকিরের আমলটি করার চেষ্টা করবেন। বেশিক্ষণ সময় লাগবে না। আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলা দরবারে দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়। আপনার মনে যত আশা আছে আল্লাহ তাআলার কাছে পেশ করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক আশা পূরণ করে দিবেন, দোয়া কবুল করে নেবেন, আপনাকে ক্ষমা করে দিবেন, আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন, রিজিকের পথ প্রশস্ত করে দিবেন, ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। তো আজকের জন্য এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সকলে সবসময় সকলের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, সেটি হচ্ছে, যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনি কল্পনা করতে পারবেন না, আপনার একটি মাত্র শেয়ারে অসংখ্য মানুষ এই আমলটি সম্পর্কে জানবে, এই আমলটি করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে, তার রিজিকের পথ প্রশস্ত করবে, তার সকল সমস্যার সমাধান করে দিবে। আপনিও সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। তো আজকের দিন এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।